নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালোই আছো, আর আমিও খুব ভালোই আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার প্রথম ভিডিও স্টার্ট করলাম। আমি সারাদিন কি করি না করি সেগুলোই দেখানোর চেষ্টা করব। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে বলে দিও, আমি সেগুলো শুধরানোর চেষ্টা করব। আর আমি সেরকম গুছিয়ে কথা বলতে পারি না, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আজকে রবিবার, সেজন্য সকালে উঠে আমি বেড কভারটাকে চেঞ্জ করে নিলাম। অনেক দিন ধরে চেঞ্জ করা হয় না। এরপর কম্বলটা গুছায় সব কিছু ঘরের গোছগাছ করে তারপরে অন্য কাজ করতে যাব। ঘরটার গুছায় রাখলে দেখতেও ভালো লাগে আর পরিষ্কার ঘরে থাকতেও ভালো লাগে, তাই না? আর ঘর গোছানো না থাকলে না আমার ঠিক পোষায় না। এটা আমাদের ছোট্ট একটা আলনা, জামা কাপড় কয়েকটা এদিক ওদিকে ছিল, তাই সেগুলি গুছায় রাখলাম। আর ড্রেসিং টেবিলের জিনিসগুলোও এদিক ওদিকে ছিল, সেগুলোও গুছায় রাখলাম। এখানে দেখো, আয়নাতে নিজেকে একটু দেখেও নিলাম। আর দেখো, জানলাটা খোলা থাকে তো সেজন্য এত ধুলা পড়ে থাকে। ডেইলি দিন পরিষ্কার করতে হয়, তাও ধুলা পড়ে থাকে। ঘরটাকে এখন ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে ঘর মুছবো, তারপরে দেখা যাক কি করা যায়। আর আমার এই ডেইলি দিনের কাজের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট, শেয়ার, যা যা করতে হয় আর কি সব করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার ঘরগুলোকে আমি আস্তে আস্তে মুছে নেব। ভিডিও করা নিয়ে বাড়িতে যে এত হাসাহাসি হচ্ছে কি আর বলবো। যাই হোক, হাসলে তো হবে না, ভিডিও করতে ইচ্ছা করতেছে তাই করলাম। আর আমি প্রথমে ভাবলাম কি ভিডিও করা যায়, আমি তো সেরকম কোথাও যাইও না, কিছু করিও না। তারপরে ভাবলাম বাড়িতে তো কাজ করি, যেগুলো কাজ করি সারাদিন আমি যা করি না করি সেগুলোই করা যাক। এই দেখো, আমাদের কাছে লেবু হয়েছে, তাই তোমাদেরকে দেখাইলাম। এরপর রান্না করব। আমি বেশি কিছু রান্না করব না, শাক ভাজা আর মাংস রান্না করব। কারণ সকালে রান্না করা হয়ে গেছে, একবার মা রান্না করছে, সকালের খাওয়াও হয়ে গেছে। পরে বাবা মাংস নিয়ে আসছে, তো মাংস আনলে বাড়িতে আমিই মাংস রান্না করি। এখন উঠানটা ঝাড়ু দিয়ে আমি স্নান করতে যাব। আর আমাদের বাড়িতে এত গাছ, সারাদিন এত পাতা পড়তেই থাকে। আমার মা ঝাড়ু দেয়, আমি ঝাড়ু দিই, দিনে 3-4 বার ঝাড়ু দেওয়া হয়েই যায়। আমার মা একটু আগে ঝাড়ু দিয়েই গেল, তাও এতগুলো পাতা পড়ছে, সেজন্য আমি আরেকবার দিয়ে দিলাম। দেখো, আমার মা এখানে বাইরেও ঝাড়ু দিচ্ছে। আর এই যে আমাদের বাড়ির সামনে এত আনারস বাগান। আমি স্নান করে চলেও আসছি, এরপর আমি পূজা করে নেব। পূজা টুজা করে তারপরে খাবো। পূজা করাও আমার কমপ্লিট। এখন খাওয়ার পালা। তারপর বিকালে একটু বাইরে বের হয়েছিলাম, সেজন্য এই আনারস বাগানগুলোর একটু ভিডিও করলাম। তারপরে একজন আসছিল আমার কাছে মেহেন্দি পড়তে। শ্রাবণ মাসের প্রথম সোমবার, কালকে শিবের মাথায় জল ঢালবে, সেজন্য মেহেন্দি পড়তে আসছে। একটা বাচ্চা মানুষ, সেজন্য যেমন করে পারি সেরকমভাবেই পড়াই দিলাম। তারপর ও আবার আমার ফোনটা নিয়ে ওর হাতের মেহেন্দির ভিডিও করছিল। এরপর আমি আর কোনো ভিডিও করি নাই। এখন রাতের খাবার খাইয়ে তারপর ঘুমাবো। আর রাতে ঘুমানোর আগে আমাকে চুল চিরুনি করতেই হবে, আর আমাকে বেনুনি করেই ঘুমাতে হবে, নাহলে আমার ঘুমই আসবে না। কারণ ঘুমের মধ্যে চুলগুলো চোখে মুখে এদিকে ওদিকে চলে আসে, সেটা একদম ভালো লাগে না, বিরক্তকর লাগে।
তাই এখন ভালো করে চুলটা বেনুনি করে একটু সাজুগুজু করে তারপর ঘুমোতে যাব, কারণ স্বপ্ন দেখবো তো, স্বপ্ন তো অনেক জায়গায় যেতে হবে। আর চুলের অবস্থা দেখো, উঠতে উঠতে শেষ। তো ঠিক আছে, আজকে ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকালে ভালো থাকো, গুড নাইট। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো এটুকুই, টাটা, বাই।